চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার সহযোগীর বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে করা মামলার তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে। তার মানে আপনি আমার পড়াইবেন না? না। তার মানে আপনি আমারে লেখাইবেন না? না। চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং তার সহযোগী মোহাম্মদ ফয়সালের বিরুদ্ধে দায়ের করা মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগের মামলার তদন্তে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে সিআইডি। গত ২৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের উপপরিদর্শক সুলতান মাহমুদ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এর আগে চলতি বছরের ৮ জুলাই ডিপজল ভক্ত পরিচয় দেওয়া মোহাম্মদ রাশিদা আক্তার মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা দায়ের করেন। আদালত মামলার আবেদন গ্রহণ করে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, গত ২ জুন ওই নারী গাবতলী গরুর হাটে যান। সেখানে লোকজনের জটলা দেখে এগিয়ে গিয়ে জানতে পারেন সেখানে অভিনেতা ডিপজল উপস্থিত রয়েছেন। পরে তিনি ডিপজল যে কক্ষে ছিলেন সেখানে প্রবেশ করেন এবং অভিনেতার অভিনয়ের প্রশংসা করেন। মামলায় আরও অভিযোগ করা হয়, ওই নারীর কথা শোনার পর ডিপজল তার সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং কক্ষ ত্যাগ করতে বলেন। তবে ওই নারী কক্ষ ত্যাগ না করায় ক্ষিপ্ত হন ডিপজল। অভিযোগ অনুযায়ী এক পর্যায়ে ডিপজলের নির্দেশে তার সহযোগীরা ওই নারীকে মারধর করে কক্ষ থেকে বের করে দেন। পরে হাত পা বেঁধে এলোপাথারি মারধর করা হয় এবং এক পর্যায়ে ওই নারীর ওপর অ্যাসিড নিক্ষেপ করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তবে দীর্ঘ তদন্ত শেষে সব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না পাওয়ার কথা জানিয়ে আদালতে প্রতিবেদন জমা দেন সিআইডি। তদন্ত প্রতিবেদন দাখিলের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানান মনোয়ার হোসেন ডিপজল। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এভাবেই এখন পর্যন্ত হওয়া সব মিথ্যা ও হয়রানিমূলক মামলার অবসান হবে। দেশের আদালতের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে, সত্যের জয় অনিবার্য। ডিপজল আরও লেখেন, যারা পরিকল্পিতভাবে এসব ষড়যন্ত্রের পেছনে লিপ্ত তাদের জন্য স্পষ্ট সতর্কবার্তা, সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা সময় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।